50,000 টাকা এবং ট্রফি। টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার নগদ 30,000 টাকা এবং ট্রফি। এই টুর্নামেন্টটি পরিচালনা করতে আমাদেরকে যারা বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যাদের সাহায্য ছাড়া কবি জীবনানন্দ দাস, রাজা রামমোহন রায়, সুরেশ শ্রেষ্ঠ, শরীর চৌধুরী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করছেন ফোরামের রবি জয়ন্তী বর্ষ 40তম বর্ষের সভাপতি মাননীয় শিক্ষক কমলজিৎ কুমার মিত্র মহাশয় মাল্যদান করছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের সাথে সাথে আমরা অন্যান্য মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান পর্ব শুরু করব। নেতাজি অমর রহে, নেতাজি অমর রহে, নেতাজি তোমায় আমরা ভুলিনি, নেতাজি অমর রহে। এবার বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় প্রতিকৃতিতে মাল্যদান করছেন ফোরামের বর্তমান সভাপতি মাননীয় শিক্ষক নাট্যকার বাসুদেব রায় উজ্জ্বল মহাশয়। সবাইকে অনুরোধ করছি আপনারা স্কুলের সামনে চলে আসুন, আমাদের মাল্যদান পর্ব শুরু হচ্ছে। সম্পাদক বিক্রম বসু, এই গাড়িটা একটু সরাই মাল্যদান করবে ফোরামের শুভানুধ্যায়ী, ফোরামের প্রথম থেকে যে ওতপ্রোতভাবে আমাদের ফোরামের সঙ্গে যুক্ত এবং ফোরামকে এতদূর নিয়ে যেতে সহযোগিতা করছেন শ্রী সুবীর দাস মহাশয়। তারপরে প্রতিকৃতিতে মাল্যদান করছেন ফোরামের বর্তমান কার্যকরী কমিটির রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন কার্যকরী কমিটির সদস্য শঙ্কর দাস মহাশয়। হচ্ছেন কাজী ইসরাফিল। এরপরে নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করবেন পুষ্প মুখার্জি। গ্রামের সঙ্গীত গোষ্ঠীর কর্মকর্তা পুষ্প মুখার্জি। এরপর ভগৎ সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন, এরপর গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন
মাতঙ্গিনী প্রতিকৃতিতে মাল্যদান করছেন পুষ্প দাস মহাশয়া। এরপর ঋষি অরবিন্দের প্রতিকৃতিতে মাল্যদান করবেন পরিতোষ দাস। প্রতিকৃতিতে মাল্যদান করছেন পরিতোষ দাস। প্রায় শেষের মধ্যে ফোরামের সকল কর্মকর্তা এখানে লাগাও একটা, এখানে একটা লাগাও। জনসাধারণ সবাইকে অনুরোধ করছি আপনারা স্কুলের মধ্যে প্রবেশ করুন। আমরা আমাদের আজকে দক্ষিণ বারাসাতে কি প্রোগ্রাম হতে চলেছে এখানে? আজকে স্টুডেন্ট অ্যান্ড ইউথ কালচার ফোরামে আজকে 40তম জন্মদিন পালন করা হবে। এখানে হবে নাটক হবে, প্রথমে আলোচনার পরে নাটক, তারপরে আবৃত্তি, গান, পরপর হবে তো স্বাস্থ্যমেলা, তারপরে চক্ষু বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিজ্ঞান প্রদর্শনী ইত্যাদি। এই মেলা কি আপনার হাত দিয়ে শুরু? এই মেলাটা আমাদের হাত দিয়ে শুরু নয়, আমাদের ফোরামটা আমাদের হাত দিয়ে। ফোরামটা আপনার হাত দিয়ে শুরু। মেলাটা হয়েছে 24 বছর আগে, আমাদের ফোরাম নামকরণ হয়েছে 40 বছর আগে। 40 বছর আগে। তার আগে আমরা ওয়ার্ল্ড ম্যাগাজিন টাগাজিন এই লিখতাম। মুহূর্তে আপনার বয়স কত? আমরা 85। কত? 85। এই বছর বয়সেও আপনি মেলায় আসছেন? হ্যাঁ, আসছি মানে এবং আসবেন? নারীর টান আছে এখানে, নারীর টান আমাদের আছে, হাতে আসতেই হবে। চারা গাছ পুঁতেছিল, সেটা আজকে ময়ূরী ও পরিণতি কিরম দেখতে খুব আনন্দ হচ্ছে। আমি অভিভূত, ছেলেদের এত উৎসাহ, এত উদ্দীপনা, এত পরিশ্রম, আমার খুব আনন্দ হচ্ছে। আমি প্রায় ওদের বলি যে তোমাদের থেকে মনে হয় যে আমাদের যৌবনটা, শ্রেষ্ঠ সময়টা বিনষ্ট হয়নি, তোমরা ঠিক তার মূল্য দিয়েছো। শুধু তাই নয়, বলুন এখনো পর্যন্ত পাড়ায় আমাদের সঙ্গে কালেকশনে যতটুকু সামর্থ্য বেরোয়, এখনো পাড়ায় বেরোচ্ছে, পাড়ার কালেকশনে যতটুকু পারে পাড়ার কালেকশনে বেরোয়। আর পাঁচতে বলে দিলাম তোমরা পারি করি এই পর্যন্ত। আচ্ছা, আপনার নামটা বলুন। কমল মিত্র। কমল মিত্র। কমল মিত্র। আচ্ছা, দক্ষিণ বারাসাত বেলিয়াডাঙ্গা বাড়ি। এই মেলা সম্বন্ধে একটু বলুন। মেলা আমি খুব বেশি দিন আসিনি, 2000 সালে বারাসাতে প্রবাসী হই এবং আসার বছরই এখানে নাটক অনুষ্ঠানে আমি শ্রোতা হিসাবে প্রবেশ করি। কিন্তু 2-1 বছরের মধ্যেই আমাকে একটা মহান দায়িত্ব তুলে দেওয়া হয়, আমি সেই দায়িত্বটা আজও বহন করতে মানে সারা বাংলা একাংশ নাট্য প্রতিযোগিতার অন্যতম একজন বিজয় হিসাবে। এটা শুধু আমার গর্ব নয়, এটা আমি বিনম্র চিত্রে ওদেরকে বা ফোরামকে আমার অভিনন্দন জানাই। আপনার নামটা বলুন। আমার নাম শ্রী বাসুদেব রায় মন্ডল। রেডি। স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচার ফোরাম 40 বছর আগে এক লগ্নে শুরু হয়েছিল। ভারত প্রতীক, নবজাগরণের প্রতিক্রিয়া, রামমোহন রায় উপরে আলোচনা সভা, এই সমস্ত কর্মসূচি দিয়ে আমাদের এই ফোরামের যাত্রা শুরু। উদ্দেশ্য ছিল একটাই, যে এতল অঞ্চলে সাংস্কৃতিক আন্দোলনের যে ঘাটতি দেখা যাচ্ছে, ছাত্র এবং যুবদের মধ্যে সংস্কৃতিকে দিয়ে তাতে যারা উন্নত চরিত্র গড়ে তুলতে পারে, মহান মনীষীদের জীবন থেকে আমরা যাতে সবাই শিক্ষা গ্রহণ করতে পারি, এই উদ্দেশ্যকে সামনে রেখে স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচার ফোরামের পথ চলা শুরু হয়েছিল 40 বছর আগে। পরবর্তীকালে নানান ঝড় বা উদ্ভাবনের মধ্যে দিয়ে এটি চলে এবং
একসময় আরও কিছু উদ্যোগী ছেলে তারা এগিয়ে আসেন, এগিয়ে এসে এই ফোরামের এই যে কর্মকাণ্ডের সাথে আরও নানান কর্মসূচি তারা যুক্ত করে। পরবর্তীকালে একে একে যেমন সাংস্কৃতিক কর্মসূচি আছে, অঙ্কন প্রতিযোগিতা, গান আবৃত্তি, এই সমস্ত প্রতিযোগিতা আছে। মহিলাদের জন্য কিছু বিশেষ, যেমন এবছর শব্দবর্ণনের প্রতিযোগিতা দেওয়া হয়েছে। এইরকম করতে করতে এরপরে একাঙ্ক নাটক প্রতিযোগিতা বারাসাতের ক্ষেত্রে একটা শূন্যতার সৃষ্টি হয়। একসময় প্রতিযোগিতা হতো কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। তখন এই স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচার ফোরামের যারা উদ্যোগী তারা সবাই মিলে এই একাঙ্ক নাটক প্রতিযোগিতা আবার শুরু করে এবং এই একাঙ্ক নাটক প্রতিযোগিতা অন্যান্য অনুষ্ঠানের সাথে স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচার ফোরামকে শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমনকি ভারতবর্ষের বাইরে বাংলাদেশেও এই স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচার ফোরামের যে কার্যাবলী, তার যে সাংস্কৃতিক মেলবন্ধন তাদের সাথে ঘটেছে। তারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন, নাটক করে গিয়েছেন এবং এবছর যেহেতু 40তম প্রতিযোগিতা, 40তম বর্ষ উদযাপন, ফলে এবছরে নাটকেরও আমাদের 25তম বার্ষিকী শুরু হচ্ছে সামনে। ফলে আমরা সেইটাকে সামনে রেখে আমরা যে একাঙ্ক নাটক প্রতিযোগিতা সারা বাংলার করি, এবারে আমরা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ন্যাশনাল ফর্মে নিয়ে যেতে চাইছি এবং আগামী দিনে বিভিন্ন রাজ্য থেকে নাটকের টিম আসবে, এখানে প্রতিযোগিতা করবে। এইভাবেই এই স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচার ফোরাম এতদ অঞ্চলের মানুষের মনে তার সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে এক বিশেষ জায়গা স্থান নিয়েছে। মেলা কতদিন চলবে? এবং এই মেলাটা শুরু হয়েছে এবছরে 24 তারিখ, আজকে শুরু হচ্ছে এবং চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। এবং প্রতি বছর এই বছরের শেষ এই 7-8 দিন এই ধরনের কর্মসূচি, বিশাল এই যে কর্মযজ্ঞ আপনারা দেখছেন, পশ্চিমবাংলার সবচেয়ে নামকরা টিমগুলো একসাথে এখানে বসে আপনি সব নাটক দেখতে পাবেন। এই ধরনের কর্মসূচিগুলো এইখান থেকে পরিচালিত হয় এবং স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচার ফোরাম তার জয়যাত্রা এইভাবে এগিয়ে চলেছে এবং আমরা আশা করব আগামী দিনে এর আরও শ্রীবৃদ্ধি ঘটবে এবং এতদ অঞ্চলে এবং বর্তমান সমাজের যে সাংস্কৃতিক অবক্ষয় তাকে প্রতিরোধে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে, এইটা আমরা আশা করি। আজকের এই মেলায় উদ্বোধনী সময় কারা কারা উপস্থিত থাকছে? আজকে উপস্থিত থাকার কথা আমাদের এখানকার যিনি সাংসদ, তার উপস্থিত থাকার কথা। দক্ষিণ বারাসাত গার্লস স্কুলের যিনি প্রধান শিক্ষিকা, তার উপস্থিত থাকার কথা। এছাড়া এখানকার যে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব তারা থাকবেন। নাটক টিমের যারা 2-1 প্রতিনিধি এসছেন তাদের মধ্যে থেকেও তারা আজকে এই প্রোগ্রামটা চলবে। 23 তারিখে শেষ হবে। 30 তারিখে আমরা একটা বিশেষ আলোচনা সভা রেখেছি। সেটি হলো, এটা সুন্দরবন এলাকার মধ্যে পড়ে। এই সুন্দরবন এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বা তার যে লোক সংস্কৃতি যে হারিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের ভূমিকা কী, এর ওপরে আলোচনা রাখবেন বিশিষ্ট বিজ্ঞানী, ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ডাক্তার সৌমিত্র ব্যানার্জি। তিনি আসবেন, এই সাবজেক্টের উপরে তিনি বলবেন। তারপরে ওই দিন প্রাইজ ডিস্ট্রিবিউশন, অন্যান্য কর্মসূচি। আমাদের ফোরামের নিজস্ব বাচ্চাদের টিম আছে, মহিলাদের টিম আছে, তারাও নাটক করবে করে এইভাবে 30শে ডিসেম্বর এই কর্মসূচি শেষ হবে। আপনার নাম? আমার নাম সুবীর দাস। আমি এই স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচার ফোরাম প্রথম সম্পাদক। রেডি? হ্যাঁ, মোটামুটি সব কথাই এসে গেছে প্রায়। তবে এই সঙ্গে সঙ্গে যেগুলো আছে কালচারাল প্রোগ্রাম, যে কম্পিটিশানগুলো, নাট্য কম্পিটিশানগুলো সব ঠিকই আছে। এর সঙ্গে যেগুলো আছে সেগুলো কয়েকটা আমি বলছি। যেমন এর সঙ্গে আছে ফ্রি হেলথ চেক আপ, চক্ষু পরীক্ষা, ইসিজি, ব্লাড সুগার পরীক্ষা এবং এই সঙ্গে সঙ্গে এখানে আছে দেবদান, অঙ্গদান বিষয়ক আলোচনা সভা এবং ফর্ম পূরণ এবং বিগত বছরে যারা অঙ্গদান করেছিলেন তাদের সার্টিফিকেট করার অনুষ্ঠান আমাদের এখানেই রয়েছে। মোটামুটি আর সব এসে গেছে। এইগুলোই আমি সংযোজন করলাম। আর কম্পিটিশানগুলোর মধ্যে রয়েছে স্পেলিং টেস্ট, স্বরচিত গল্প প্রতিযোগিতা, স্বরচিত প্রবন্ধ প্রতিযোগিতা এবং আরও আছে এখানে
তাৎক্ষণিক বক্তৃতা, শব্দবন্ধ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাগুলো সব রয়েছে। আচ্ছা, এই যে হেলথ টেস্ট হবে, হ্যাঁ, এ কোনো এরিয়া আছে যে এখান থেকে না হবে না? আমাদের সেই যেখান থেকেই আসুন না যে কোনো জায়গাতে গেলে সে হেলথ টেস্ট করতে কিছুক্ষণ পারে। আগে একজন আমার কাছ থেকে জেনে গেল, হ্যান্ডবিল দিলাম, মগরাহাট থানার শালিগুড়িয়া গ্রামে জুলদিয়া অঞ্চলের বাসিন্দা, তিনি আসবেন, এখানে আমার কনফার্ম করে গেলেন। ফলে এটা দটামাদা নেই, যে যেখান থেকে আসবে। আচ্ছা, দেহদানের ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি, দেহদানের ক্ষেত্রে কি যিনি দেবেন তার পরিবারের কারোর সই দরকার? অবশ্যই দুজন উইটনেস অবশ্যই লাগবে, এক্ষেত্রে দুজন উইটনেস লাগবে অবশ্যই, এবং নিকটস্থ দুজন উইটনেসের তাদের একজনের অন্তত ফোন নাম্বার থাকতে হবে অবশ্যই ফর্মে, এবং তবেই তাদের দেহদান সম্পূর্ণ হবে। দেহদানের জন্য ফর্মটা সম্পূর্ণ করতে পারবে। আপনার নাম? আমার নাম গাজী মুজাফির, প্রধান সম্পাদক, প্রাক্তন সম্পাদক, প্রাক্তন সভাপতি, গতবারের সভাপতি, এবারের বর্তমান সহসভাপতি। ধন্যবাদ। ওনাকে আজকে নিয়ে এসেছি। রায়মন্ডল এবারে আমাদের চন্দ্রঘর বাড়ি, উনি ওখানকার একটা সময়ে স্টেট ব্যাংক ম্যানেজার ছিলেন, তখন তো চন্দ্রঘর বাড়ি, সেখান থেকে অনেকদিন আগে রিটায়ার হয়ে গেছেন। তা সত্ত্বেও প্রতি বছরই আমাদের ব্যাংকে সারাদার নিয়ে আসেন চন্দননগর থেকে। জানিয়ে তবেই আমরা আমাদের মঞ্চের অনুষ্ঠানে প্রবেশ করব। প্রথমেই আমাদের ফোরামের যে পতাকা, সেই পতাকা উত্তোলন করবার জন্য আমি আহ্বান করছি ফোরামের প্রবীণতম সদস্য, প্রতিষ্ঠাকালীন সদস্য সুবীর দাসকে ফোরামের পতাকা উত্তোলনের জন্য আমি আহ্বান করছি। হ্যালো, সমস্ত সাংস্কৃতিক কর্মী এবং স্রষ্টা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। আজকের এই ফোরামে 40তম বর্ষে ভারত পথিক রাজা রামমোহন রায় তার যে মৃত্যু শতবর্ষ, সেই মৃত্যু শতবর্ষে আমাদের ফোরামের প্রতিষ্ঠা তার 40তম বর্ষে পদার্পণ করেছে। আমি আহ্বান করব আজকের আমাদের এই অনুষ্ঠানে, উদ্বোধন অনুষ্ঠানে ঘোষিত সভাপতি এবং প্রবীণ শিক্ষক কমল কুমার মিত্র, তাকে ভারত পথিক রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আহ্বান করছি। প্রবীণ শিক্ষক এবং ফোরামের অত্যন্ত শুভানুধ্যায়ী এবং ভারত পথিক রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন জয়নগর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রীমতী প্রতিমা মণ্ডল। তিনি প্রবেশ করেই প্রথমেই আমাদের জানিয়েছিলেন তার অত্যন্ত প্রিয় কবি জীবনানন্দ দাস। ফলে আমি তাকে তার অত্যন্ত প্রিয় কবিকে শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান করছি। ফোরামের 40তম বর্ষে এবং দক্ষিণ বাংলা সংস্কৃতি মেলার 24তম বর্ষ, সেই বৎসরে আমরা যে সমস্ত মনীষীদের উদ্দেশ্যে আমাদের সংস্কৃতি মেলাকে উৎসর্গ করেছি, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, তাকে আমাদের এই দক্ষিণ বারাসতের অন্যতম একজন গর্বের মানুষ, ভারত শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী, সুরকার এবং সঙ্গীত স্রষ্টা শৈল চৌধুরী, তাকে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে শ্রদ্ধা জানান।
আপনারা সবাই জানেন দক্ষিণ বারাসত সিদ্ধার্থ উচ্চতর বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক দেবদীপ বাবু, দেবদীপ ভট্টাচার্য, তাকে আহ্বান করছি আমাদের আজকে এই আমি আহ্বান করছি আমাদের এই দক্ষিণ বারাসতের আরেকটি স্কুল, দক্ষিণ বারাসত শ্রী শ্রী সারদামণি উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী ভট্টাচার্য চক্রবর্তী, তাকে আমরা আহ্বান করছি ঈশ্বরচন্দ্র বিদ্যালয় যার প্রতি শুধু শ্রদ্ধা জানানো শ্রদ্ধা ভাবনা এই ধর্ম কি ধরে আমি আহ্বান করছি যুক্ত রয়েছেন শুধু চন্দননগর থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেক বাড়ি আসে প্রদীপ কুমার ব্যানার্জি, তিনি তাকে আহ্বান করছি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। ওনার ব্যাগটা একটু করে ধরে না। খুব বয়স 70 বছর উঠে 70 বছরের বেশি। প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য দক্ষিণ বারাসত সংস্কৃতি মেলায় প্রদীপ দা এবং পীযুষ বাবু দুজন একটু মঞ্চে আসবেন প্লিজ। আমাদের ফোরামেরই নাট্য বিভাগের অন্যতম সদস্যা তারা নস্কর, পুষ্পস্তবক স্মারক কমলদাকে আমি আগে বলিয়ে দিলাম এই কারণেই, হয়তো অনেকেই ভাবছেন একটা অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত নেই। যাই হোক, কমলদা চলে যাবেন, সেই ব্যস্ততার কারণে সব ভেঙেই আমরা তাকে ছেড়ে দিতে চাইছি। এখন উদ্বোধনী সঙ্গীত করবার জন্য আহ্বান করছি পুষ্পিতা দাস তাকে। হ্যালো
প্রথমেই সকলকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাই। দক্ষিণ বারাসত স্টুডেন্ট ইউথ কালচারাল ফোরামের এই যে নাট্য মেলা এবং সংস্কৃতি মেলা, এই ধরনের মেলা বিভিন্ন দিক থেকেই স্বতন্ত্র, সে কথা আমি এর আগে বলেছি। আমার পূর্ববর্তী কোনো একটি বছরে আমি ছিলাম, আমার থাকা সৌভাগ্য হয়েছে এই বছরের মতোই। তো যেভাবে যে উদ্যমে এই নাট্য মেলা তথা সংস্কৃতি মেলা সংগঠকরা চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আজ আমরা এক নিদারুণ সাংস্কৃতিক অবক্ষয়ের মুখে দাঁড়িয়ে আছি। আমরা সবাই দেখছি আমাদের সংস্কৃতি জগতে তোলপাড় চলছে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়টাই ভয়ঙ্কর সংকটের সামনে দাঁড়িয়েছে। সেখানে ভাষা এবং অন্যান্য বিভিন্ন সংস্কৃতির যে অনুষঙ্গগুলো সবই কম বেশি বিভিন্নভাবেই টক্করের মুখে পড়েছে অন্যান্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আক্রমণের ফলে। তো এরকম একটা সময়ে এই ধরনের সাংস্কৃতিক মেলা আবার আমাদের সকলের জন্য একটা দিগদর্শী ভূমিকা নিচ্ছে বলে আমি বিশেষভাবে মনে করি। তো এই ধরনের সংস্কৃতি মেলায় আপনারা আরো বেশি করে আসুন, দর্শক স্থান ভরিয়ে তুলুন। এই অনুষ্ঠানে আমরা যথেষ্ট সংখ্যায় হাজির হয়ে, কারণ আমি জানি পূর্ববর্তী বছরের অভিজ্ঞতাগুলো থেকেই এখানে যে ধরনের আলোচনা হয়, এত মনোজ্ঞ আলোচনা আমি বহু অনুষ্ঠানে থেকেছি দর্শক হিসাবে। এই ধরনের আলোচনা আমি খুব কমই শুনেছি। এই ধরনের মনীষী চর্চা, তাদের জীবন নিয়ে আলোচনা, তাদের কাজ, তাদের দর্শন নিয়ে আলোচনা বিশেষ প্রশংসার দাবি রাখে। আর এই প্রসঙ্গে বলি, আপনারা হয়তো জানবেন যে সুরস্রষ্টার জন্মশতবার্ষিকী আমরা পালন করছি এই অনুষ্ঠানে। সলিল চৌধুরী, তিনি কিন্তু বারাসতের সঙ্গেই তার নারীর যোগ, এটা আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো তার ফলে দক্ষিণ বারাসতে তার জন্মশতবর্ষ উদযাপন একটা বিশেষ তাৎপর্য বহন করে। এই অনুষ্ঠান আগামী দিনেও সাফল্যের সঙ্গে এগিয়ে চলুক। সাল থেকে এই 24 সাল 16 বছর আমি এই মেলাতে আসছি। তো এটা আমার 16 নম্বর এই অনুষ্ঠানে আসা। কত প্রতিকূল পরিস্থিতিতে একটা অনুষ্ঠান, একটা এইরকম মেলা আয়োজন করতে হয়, এ আমরা আমাদের জীবন দিয়ে দেখেছি। কিন্তু একটা মূল সুর, ঐক্যের সুর এখানে এসে কিন্তু দেখি বারাসাত অঞ্চলটা এমনই যে যেখানেই যাবো যে আমার স্কুলের ছাত্রীরা সেখানে থাকবে। এসে থেকেই তাদের মুখগুলো দেখছি
অন্য জায়গায় চলে গেছে, কেউ চাকরি পেয়ে গেছে, দেখতে ভালো লাগছে। বারাসাত মোড় থেকে যখন ঢুকছি বিদ্যালয়ে, বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতি মাল্যদান অনুষ্ঠানের মাধ্যমে এটা শুরু হলো। সামনেই কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি। তো তার সুরে সুর মিলিয়ে বলি, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায়। সকলকে আগামী ইংরাজি নববর্ষ 2025-এর শুভেচ্ছা জানাই এবং বড়দিনের শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য এই দক্ষিণ বারাসাতকে কেন্দ্র করে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে সাহায্য করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন। সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আজকে বিশিষ্ট অতিথিরা আছেন, মাননীয় সাংসদ আছেন, অন্যান্যরা আছেন। আপনারা তাদের কাছ থেকে তাদের বক্তব্য শুনবেন। আমার শুধু একটাই কথা বলার, আজকের যে সমাজ ব্যবস্থায় আমরা বাস করছি, সেই সমাজ ব্যবস্থা নানা কারণে একটা অবক্ষয়ী সমাজ ব্যবস্থার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। সার্বিকভাবে দেশ পৃথিবী এগিয়ে যাচ্ছে টেকনোলজির দিক দিয়ে, কিন্তু নানা কারণে যে প্রকৃত শিক্ষা, সাংস্কৃতিক পরিমণ্ডল বা ভবিষ্যৎ প্রজন্মের যে পূর্ণাঙ্গ বিকাশ, শারীরিক মানসিক বিকাশের যে বস্তুগুলো বা যেগুলো দরকার, সেগুলো আমরা এই টেকনোলজির যুগে হারিয়ে ফেলছি। এরকম একটা সময়ে এই যে একটা বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার মানুষ 40টি বছর ধরে তারা এই সাংস্কৃতিক পরিমণ্ডল, সাংস্কৃতিক বিপ্লবের জায়গায় নিয়ে যেতে চাইছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে একজন শিক্ষক হিসাবে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এবং আমি আশা করি এই যে বিচ্ছুরণ সমস্ত সমাজে ছড়িয়ে পড়ুক এবং আমরা যারা শিক্ষক, আমরা যারা শ্রোতা, আমরা যারা উদ্যোক্তা বা এই বার্তা যতদূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তারা যেন ভবিষ্যতে একটা সুন্দর পৃথিবী, যেখানে একটা শিশুর সুন্দর বিকাশ, সাংস্কৃতিক মানসিক বিকাশ হবে এবং তার মূলে অবশ্যই ক্রীড়া এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা যদি শুধুই পড়াশোনা করি, শুধুই কিছু পুঁথিগত বিদ্যায় অর্জন করি, তাহলে কিন্তু প্রকৃত মানুষ হতে আমরা পারবো না। ফলে আজকের এবছর যে কবি জীবনানন্দ দাশ, রাজা রামমোহন রায় এবং সলিল চৌধুরী সুরস্রষ্টা, তাদেরকে সামনে রেখে যে 40তম বর্ষে বারাসাত, দক্ষিণ বারাসাত স্টুডেন্ট অ্যান্ড ইউথ কালচারাল ফোরামের যে উদ্যোগ, ছাত্র যুবা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের এই যে উদ্যোগকে স্বাগত জানিয়ে আসলে নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে এই মঞ্চে আমার প্রথম আসা এবং বিচারক হিসাবে আমার যে পরিচয়টা এটা যথেষ্টই নয়। প্রথমেই আমি বলি, 40টা বছর সাংস্কৃতিক অনুষ্ঠান টেনে নিয়ে যাওয়া সোজা কথা নয়। সেই জন্য আমি উদ্যোক্তাদের আরেকবার দর্শক মণ্ডলীকে একটু হাততালি দিয়ে অভিনন্দন জানার আহ্বান জানাচ্ছি। 40টা বছর বড় সোজা কথা নয়। আপনারা নাটক দেখুন, নাটক শুনুন এবং এই উদ্যোক্তাদের 40 বছরে যেরকম পাশে থেকেছেন, আগামী দিনেও পাশে থাকুন। এই দু একটি কথা বলে আমার বক্তব্য। মাইকের শব্দ যতদূর যাচ্ছে, দক্ষিণ বারাসাত এলাকার সকল ব্যবসায়ীবৃন্দ, পথ চলতি সাধারণ নাগরিকবৃন্দ, দূরে দাঁড়িয়ে যারা আমাদের কথা শুনছেন, সকলকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে গুটি কয়েক কথা নিবেদন করতে চাই। এই কারণেই আমরা যারা দক্ষিণ বারাসাতে গত 28 বছর ধরে রাজনীতি, সামাজিক বা উন্নয়নের ক্ষেত্রে বিভিন্নভাবে এখানে যারা আমরা কাজ করে আসছি, আমাদের মতে অমিল থাকতে পারে, আদর্শগত পার্থক্য থাকতে পারে, নীতিগত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই এলাকার মানুষ হিসাবে এই জয়নগর 1 নম্বর ব্লকের যে 12টা গ্রাম পঞ্চায়েত আছে, সেই 12টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা মনে করি দক্ষিণ বারাসাত সেই 12টা গ্রাম পঞ্চায়েতের প্রাণ কেন্দ্র।
এবং গত 40 বছর ধরে যেভাবে এই দক্ষিণ বারাসাত সিদ্ধার্থ উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহ ব্যাপী শুধু এই জেলায় নয় এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন এখানে নাটক পরিবেশন করেন এবং এই এলাকার মানুষ সেই সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে নিজেদেরকে উদ্বুদ্ধ করেন, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই দক্ষিণ বারাসাত যে স্টুডেন্ট ফোরাম এবং বিশেষ করে এর সঙ্গে যারা যুক্ত আমাদের দিব্যেন্দুদা, পিন্টেদা, এদের কথা না বললেই নিশ্চিতভাবে এই প্রোগ্রামে কোথাও অসম্পূর্ণ থাকবে। আমরা দেখেছি, আমি বললাম যে আমাদের নীতিগত আদর্শগত পার্থক্য আছে, কিন্তু দেখেছি কিভাবে এই প্রোগ্রামের জন্য প্রতিটি বাড়িতে তারা যান, প্রতিটি মানুষের কাছে তারা আবেদন করেন, আমরা কিন্তু অভিভূত হই। তাই এই অনুষ্ঠানকে যেভাবে 40 বছর ধরে এনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আবেদন করতে চাই যে সবার সমবেত প্রচেষ্টার মধ্য দিয়ে এই সাংস্কৃতিক মেলাকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারব। যদিও এখন আমরা জানি যে কি বিপুল পরিমাণে সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, গুগলে সার্চ করলেই আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু এন্টারটেনের মধ্যেই আমরা যেতে পারি, কিন্তু যে অনুষ্ঠানটি 40 বছর ধরে এই দক্ষিণ বারাসাতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে, শুধু নাটক নয়, কুইজ থেকে শুরু করে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে এই এলাকার মানুষের কাছে কিন্তু এই অনুষ্ঠানটার একটা উন্মাদনা থাকে। এই সময়টার জন্য এই এলাকার মানুষ অপেক্ষা করে থাকেন। তাই আমি আবেদন করবো এই এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দের কাছে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে এই অনুষ্ঠানটাকে যেন আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। দর্শক আসনে যারা বসে আছেন তারাই এই ফোরামের মূল শক্তি, তাদের ফোরামকে তাদের কাজকর্ম প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফোরামের এই যে ক্রমবর্ধমান আস্তে আস্তে যে তার বেড়ে ওঠার যে প্রক্রিয়া, এটা দীর্ঘদিন ধরে আমি দেখছি। একটা চারা গাছ মহিল হয়ে আকার ধারণ করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের যুগে এটার খুব প্রয়োজনীয়তা আছে, এই জন্যে যে সুস্থ সংস্কৃতির বিরুদ্ধে যে অসুস্থ সংস্কৃতি যে আস্ফালন, সেই আস্ফালনকে দমন করার জন্যে এই ধরনের সাংস্কৃতিক আন্দোলন মানে সব সময় আমরা কাম্য। এটা আসলে একটা যুদ্ধ, সাংস্কৃতিক যুদ্ধ। পৃথিবীতে সবকিছুই তো যুদ্ধের মাধ্যমেই সমাধান হয়, দেখতে পাচ্ছি সৃষ্টির আদি অনন্তকাল থেকেই এটা হচ্ছে। যে আজকের যুগেও দেখুন এই পরিবেশের ব্যাপার নিয়ে যুদ্ধ। আপনার এই কিছুদিন আগে আমেরিকার হবু প্রেসিডেন্ট বলেছেন যে বাণিজ্য যুদ্ধ শুরু করবে। তাতে এমনি সাংস্কৃতিক ক্ষেত্রেও এই যুদ্ধটা কিন্তু জারি আছে। তা এই যুদ্ধটাকে ছেড়ে দিয়ে যুদ্ধের মাঠ থেকে চলে গেলে হবে না। যে সেটা প্রমাণিত হচ্ছে ফোরামের এই সমস্ত কার্যাবলীর মধ্যে দিয়ে। তা আমি আর এই ব্যাপারেতে আমি আর বেশি দূর এগোতে চাই না। তারা মঞ্চে উপবিষ্ট সমস্ত দৃষ্টি ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের আমি ফোরামের দীর্ঘ কর্মকাণ্ডের বিষয় এই সভায় বলতে গেলে অনেকটা সময় লাগবে। সেখানে না গিয়ে আগামী বছর 2025 সাল আমাদের এই সংস্কৃতি মেলা 25তম বর্ষ, রজত জয়ন্তী বর্ষ আমরা উদযাপন করতে চলেছি।
এছাড়াও 1985 সালে সেপ্টেম্বর মাসে রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস থেকে এই ফোরামের পথ চলা শুরু হয়েছিল। সেই হিসাবে আজ এই 2024 সালে তার রুবি জয়ন্তী বর্ষ অর্থাৎ 40তম বর্ষে আমরা পদার্পণ করেছি। সেই 40তম বর্ষে আমরা ফোরামের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে যে সমস্ত 8টি কর্মকাণ্ড আমরা নিয়েছি তার সংক্ষিপ্ত বিবরণ আমি এখানে রাখছি, এবং সারা বছর আমাদের যেসব কার্যকলাপ হয় সেটা আমরা অন্য বক্তব্যের মধ্যে অনেক সময় পেয়েছেন আপনারা, আগামী দিনেও পাবেন। আমি শুধু আজকে মূল বিষয় কটা রাখছি। আমরা বিগত 27শে সেপ্টেম্বর ফোরামের প্রতিষ্ঠা দিবসের দিনে, যেখান থেকে আমাদের প্রথম পথ চলা শুরু হয়েছিল আদ্য মহাস্তলা মন্দির দিয়ে, ক্লাব মাঠ দিয়ে, সেখান থেকেই আমরা প্রথম অনুষ্ঠানটা রেখেছিলাম। প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা সেটা শিফট করে 5ই অক্টোবর এই মঞ্চে আমরা এখানে অনুষ্ঠানটি করেছিলাম। এটা ছিল আমাদের সূচনা পর্ব। মাঝখানে থাকছে রুরাল থিয়েটার ফেস্টিভ্যাল, দক্ষিণ ভারতের সংস্কৃতি মেলায় একটা 3rd ফেজ চলছে, আন্তর্জেলা নাট্য উৎসব প্রসেনে আমার কলকাতায় 2টি পর্যায়ে হবে। এরপর থাকছে দক্ষিণবঙ্গের জেলা নাট্য উৎসব, সেমিনার ও নাট্য কর্মশালা। তারপর থাকছে উত্তরবঙ্গের নাট্য উৎসব, রাঢ় বাংলা নাট্য উৎসব, মহিলা নাট্য উৎসব, নন প্রসেনিয়াম নাট্য কর্মশালা, নাট্য সেমিনার, এবং সর্বশেষ থাকছে স্কুল স্তরের নাট্য উৎসব। যে নাট্য উৎসব দিয়ে আমরা রুবি জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠান করব আগামী বছর 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী উপলক্ষে। এই সংক্ষিপ্ত বক্তব্য সমস্ত কর্মসূচি আমরা পেয়েছি। একটা ঘোষণা একটু করেই রাখি, যদিও সকলের সহযোগিতা পেলে তবেই সফল হবে সেটা। আগামী বছর আমরা এই দক্ষিণ বারাসাতে, যেটা দক্ষিণ 24 পরগনায় কখনো হয়নি, আমরা একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল করছি, এবং ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করবার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের কর্মসূচি কিন্তু সেই দিকেই এগোচ্ছে। আশা করব আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাব। তো যাই হোক, বক্তব্যের পর্ব আমরা শেষ করতে চলেছি। আজকের এই অনুষ্ঠানে তার সম্পর্কে আমি সত্যি বিশেষ কিছু জানি না, সেই কারণে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যা জানি না বলে শুধু শুধু বাগাড়ম্বর করব না। যদিও রাজনৈতিক ক্ষেত্রে তার সম্পর্কে যারা খোঁজখবর রাখেন হয়তো আমার চেয়ে অনেক বেশি করে তারা বলতে পারবেন। আমি খুব বেশি এই ক্ষেত্রে বিচরণ করি না। তো দিদিকে আহ্বান করছি আমাদের এই মঞ্চে। তিনি যেহেতু প্রথমে এলেন, উনি অসুস্থতার কারণে চলে গিয়েছেন, কিন্তু এই যে অনুষ্ঠানটি সাংস্কৃতিক অনুষ্ঠান, তার যে কত প্রাণে, সেই প্রাণের টানে তিনি আজকে এখানে এসেছিলেন। এবং এছাড়াও এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তারা সকলেই এই প্রোগ্রামটিকে, এই অনুষ্ঠানটিকে ভালোবাসেন বলে কেউ সুদূর চন্দননগর থেকে চলে এসেছেন, পার্শ্ববর্তী স্কুলের সারদা দেবী না মই সারদামণি, আচ্ছা মই না, সারদামণি স্কুলের প্রধান শিক্ষিকা এখানে বসে আছেন। স্কুল কখন ছুটি হয়ে গিয়েছে, কিন্তু তিনি এনাদেরকে মান দিয়ে প্রতি বছরের মতো 16 বছর ধরে উনি বলছেন এখানে আসছেন। এই স্কুলের প্রধান শিক্ষক, মানে যেখানে আজকে অনুষ্ঠানটি হচ্ছে, দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য স্কুলে করে দিয়েছে। তারপরে জনরূপী নারায়ণ গণদেবতা জনগণে, যারা আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করে পথ চলতে সাহায্য করেছে। তো আমি এই অনুষ্ঠানে 11 বছরের মধ্যে, যদিও আগামী বছর এটি 25তম রজত জয়ন্তী বর্ষ উদযাপন করবে, আমিও প্রথমবার এই অনুষ্ঠানে আসবার যে সম্মান পেয়েছি, যারা আয়োজকগণ আমাকে আমন্ত্রণ করে যে সম্মানিত করেছে, তার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। ওনারা ডেকেছেন, আমি এসেছি। প্রথমেই ভালো লাগা, একটা অতি অনাড়ম্বর একটি অনুষ্ঠান
অথচ আন্তরিকতার এতটুকু কোথাও খামতি নেই। সামনেই 3 মনীষীকে আমরা শ্রদ্ধা জানিয়েছি সকলে মিলে। প্রথমেই কবি জীবনানন্দ দাশ, যার মৃত্যু এখনো আমাদের কাছে একটা কেমন যেন কুয়াশা মাখা, ছায়া ছায়া অন্ধকার নয়। কেউ বলেন উনি সুইসাইড করেছেন, আবার কেউ বলেন ট্রামের ধাক্কায় উঠতে গিয়ে পড়ে গিয়ে ময়দানে তার মৃত্যু হয়েছে। কত লড়াই অর্থের জন্য সামান্য জীবন জীবিকা চালানোতে, ওষুধ নেই, বুদ্ধি নেই সন্তানের, স্ত্রীর কত গঞ্জনা, পড়লে চোখ দিয়ে জল আসে, এমন কবি মৃত্যুর পরে সম্মানিত। অথচ জীবনে যেটুকু পাওয়ার, ন্যূনতম বেঁচে থাকার মতো অর্থ তার ছিল। পাশে রয়েছেন তারপরে রামমোহন রায়, সমাজ সংস্কারক। ইতিহাসের পাতায় সতীদাহ প্রথা নিবারণে যার লড়াই সংগ্রাম এবং ইংরেজদেরকে পরাস্ত করে তাদের বিরোধিতা সত্ত্বেও সেই সতীদাহ প্রথার মতো এক কুপ্রথার অবসানে যিনি আজ আমাদের মাথার মনে, তার আরও অনেক কর্মকাণ্ড, কিন্তু এটাই আমাদের কাছে সব থেকে বড় হয়ে, আমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে, আগামী প্রজন্মের কাছে ভারতবর্ষ যতদিন থাকবে প্রতিটি মানুষের কাছে জীবনের আদর্শ হিসাবে বেঁচে থাকা যে সতীদাহর মতো কুপ্রথা তিনি নিরসন করেছেন। কেরি সাহেবের মুন্সি এক বইও দেখবেন এই কথা তার সম্পর্কে বলা আছে। এছাড়াও তার উপরে যার ছবিতে আমরা মাল্যদান করেছি তিনি হলেন সলিল চৌধুরী। অনেক গান হয়, অনেক গান আসে, রচনা হয়, অনেক নতুন শিল্পীর অনেক কণ্ঠ শুনি, কিন্তু পুরনো দিনের সেই 70s 80s গান আমার আপনার পরবর্তী যুগের ছেলে মেয়েদেরও ভালো লাগার, কখনো হারানোর নয়। সুবর্ণ সেই যুগ, তিনি আমাদের মাথার মণি, বাংলার সন্তান, আমরা তাকেও সম্মান জানি। তারপরে পিছনে যাদেরকে সম্মান জানানো হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত বলার বর্ণ পরিচয়ের স্রষ্টা সেই যে গোলাপি রঙের পাতা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, হাতে করে দেওয়া সরস্বতী পূজায় বিদ্যাসাগরকে মাল্যদান করেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল জয়ী, বাংলার কৃতি সন্তান। আমরা ওনার সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নেই। আছেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম, জন্ম বাংলাদেশে, অবিভক্ত বাংলায়, এসেছেন আমাদের দেশে, সম্মান পেয়েছেন, তো তারও শেষ জীবন বড় কষ্টে। স্মৃতি সব তাকে, সব স্মৃতি তার হারিয়ে গিয়েছিল। কিছুদিন আগে খবরের কাগজের পাতায় একটা ছবি দেখেছেন হয়তো, তার স্ত্রী এবং তার ছবি, তারপরে তার বোনের ছবি। এমন মানুষ বিদ্রোহী কবি নজরুল ইসলাম। শেষ জীবন বড় কঠিন, অ্যাসাইলামে ছিলেন, আমরা জানি, স্মৃতিধ্বংস। তাকে আমরা সম্মান জানিয়েছি। তারপরে বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, শিকাগোর সেই বিখ্যাত বক্তৃতা, যিনি ভিক্ষা করেছিলেন সকলের কাছে যে আমায় অন্তত 5 মিনিট সময় দেওয়া হোক আমার কথা রাখবার জন্য, বাংলার ধর্ম, সনাতন ধর্ম, বাংলা কি সেটা তুলে ধরবার জন্য। ভারত থেকে যারা গিয়েছিলেন বিরোধিতা করেছিলেন তাকে বলতে নেওয়া যাওয়ার জন্য, কিন্তু যখন শুরু করেছিলেন মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, তারপর করতালিতে
হয়তো 5 মিনিট পেরিয়ে গিয়েছিল। তিনি কতক্ষণ ধরে বক্তৃতা দিয়েছিলেন সে বক্তৃতা আমরা ইউটিউবে মাঝে মাঝে শুনে থাকি নিজেকে প্রেরণা দেওয়ার জন্য। তো এই হলো আজকে আমরা যাদের মনীষীদের সম্মান দিয়েছি। তবে বয়সের কারণে আমার অনেক বয়স হয়েছে, কিন্তু আমার নিজেকে নিজে ভাগ্যবান বলতে বা ভাগ্যবতী বলতে ভালো লাগে। কারণ বাবার সাথে করে আমি যে থিয়েটার হলগুলোতে গিয়েছিলাম, সার্কারিনা মঞ্চ, স্টার থিয়েটার, বিশ্বরূপা, মিনার্ভা, আজ সব বন্ধ। কোনো থিয়েটার হল আর চলে না। তারাশঙ্কর রায়ের নাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের বিল, সব ঝুট হ্যায়, এরকম অনেক অনেক। আর সবশেষে মনে হয় নহবত তপন থিয়েটারে কত রজনী। আমাদের মনে হয় বাংলার এমন কোনো মানুষ নেই সেই নহবত থিয়েটার দেখে। আজ কোথায় যেন সব যেন কেমন সব হারানোর জায়গায় এসে পৌঁছেছে। খবরের কাগজের পাতা একবার যখন খুললাম 1980 বা 82 উত্তম কুমার মারা গেলেন, সেই সাথে সাথে মোহাম্মদ রফি মারা গেলেন, কিশোর কুমার মারা গেলেন, সব যেন হারিয়ে ফেললাম। তারপরে বললাম ওনারা সব ওপরে গিয়ে কনসার্ট করছেন। তাই উপরে একজন গেছেন যখন প্রাণের টানে আরেকজনকে নিয়ে গিয়েছেন। আবার দেখুন কদিন আগে পণ্ডিত আল্লাহ রাখার ছেলে তবলা বাদক জাকির হোসেন, আমার সৌভাগ্য হয়েছে জাকির হোসেনের লাইভ কনসার্ট দেখবার কলকাতাতে, তাকেও হারালাম। আর গতকাল মারা গিয়েছেন খবরের কাগজের পাতায় আজকে যার ছবি, বিখ্যাত চিত্র পরিচালক শ্যামলাসিরা। যদি আমাদের ছেলে মেয়েদের কখনো দেখান 50 থেকে আরেকটু হয়তো বেশি বা 50টা এপিসোড হবে ভারত এক খোঁজ, তিনি একটা টিভি সিরিয়াল করেছিলেন যেটা পণ্ডিত জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়ার কে নিয়ে সামনে রেখে এই সিরিয়ালটা হয়েছিল। এক অসাধারণ ভারতকে জানা, এত বড় বিরগ্ধ মানুষরা সব চলে যাচ্ছে, তার মধ্যে দিয়ে এই যে আজকের আয়োজকদের ক্ষুদ্র যে এক প্রচেষ্টা, যার জন্য আপনারা সকলে অধীর আগ্রহে বসে রয়েছে, এই যে আমাদের সংস্কৃতি, এই যে বাংলাকে ধরে রাখবার, আমাদের সংস্কৃতিকে মান দেওয়ার এই যে চেষ্টা, একে হারাতে দেব না। আমি জিয়াকে বলছিলাম, ওনারা আমাদের সাথে যোগাযোগ করেননি, কিন্তু আমরা জানি একটা অনুষ্ঠান করতে কত দিনের পরিশ্রম, কত চিন্তা ভাবনা দরকার হয় এবং অর্থেরও প্রয়োজন হয়। আমি 2029 সাল পর্যন্ত, পুরোটা নয়, মার্চ এপ্রিল পর্যন্ত আয়ু থাকবে আমার এই জীবনে। আপনাদের সহযোগিতা আপনারা যদি কখনো চান, বললাম রাজনীতি নয়, ধর্ম নয়, রং নয়, বর্ণ নয়, আমি জনপ্রতিনিধি, আমি সকলের প্রতিমানে। যদি কখনো কোনো প্রয়োজনে আমার বলেন, আমি নিশ্চয় এগিয়ে আসবো বাংলার সংস্কৃতিকে। এবং এই যে এত প্রবীণ মানুষ, তারা যে এমন করে হৃদয়ের টানে, প্রাণের টানে, মনের টানে ছুটে ছুটে আসেন, একে বাঁচিয়ে রাখবার আমাদের সংস্কৃতিকে। আমি নিশ্চয়ই আছি আপনাদের পাশে। আমার ইচ্ছা, আমার ভালোবাসা, আমার আবেগ এবং সামান্যতম সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারলে আমার ভালো লাগবে। কম আজ আর নেই, তেমনি ভালো সঙ্গীত এই বাংলায় কি নেই, সেগুলো সব হারিয়ে গেছে। তাকে বাঁচাতে আপনাদের চেষ্টা, একে কুর্নিশ না জানিয়ে পারি। আমি আর আমার বক্তব্য বলার অনেক থাকে, ইচ্ছা অনেক হয়, কিন্তু আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সকলেই পরবর্তী অনুষ্ঠান দেখুন, আর বিনম্র চিত্তে নতমস্তকে আপনাদের কাছে আমি অনুমতি চাই এই সভা ছেড়ে যান। আপনারা সকলে ভালো।